যেমন নেগেটিভ করতে গেলে তারপরেই নট বসাতে হয় না অক্সিলারি ভার্বের পরে, না হয় আনার পরেও। ঠিক এইভাবে যেটা আমাদেরকে নেগেটিভের জন্য আনতে হয়, ইন্টারোগেটিভেও সেটাকে প্রথমে আনতে হবে না। তো আমাদের এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে ডু ডিড ডাজ এর উপর ডিপেন্ড করবে। তো ডু ডিড ডাজ এর হিসাবে নিউ আছে এখানে, কি আসবে? ডিড আসবে, কারণ যদি পাস্টের সেন্টেন্স থাকে, সেন্টেন্স যদি পাস্ট, কি বলেছিলাম? ডু ডিড ডাজ। কি বলছি? ডু ডিড ডাজ আর ডাজ। এই তিনটার মধ্যে যে কোনো একটা আনবে না। তো সাবজেক্ট যদি ভার্ব যদি পাস্টের থাকে তাহলে কোনো কনফিউশন না, তুমি শুধু ডিড আসবে। কি আসবে? ডিড দিয়ে আসবে তুমি, আর এটা ডিড দে হয়ে যায়। কি হবে? ডিড দে। এই লেখাটা ডিড দে। আর সাব ভার্ব যেটা পাস্ট টেন্সে হয়েছে না, এটা সব সময় ডিড তো পাস্টের কাজ করেই দিচ্ছে, এটা ফার্স্ট ভার্বেই হয়ে যাবে না। কি হবে? নো। ডিড দে নো? ওরা কি জানতো? দ্য ম্যাটার। কোয়েশ্চেন মার্ক। ইন্টারোগেটিভে সব সময় কোয়েশ্চেন মার্ক থাকে। তো ডিড দে নো দ্য ম্যাটার? ওরা কি ম্যাটারটা জানতো? এরকম প্রশ্ন করা হয়েছে না। আর এটা ছিল দে নিউ দ্য ম্যাটার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে এখানে কোনো নেগেটিভ না, ইন্টারোগেটিভ না, লাইন শুধুমাত্র থাকে। এগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে না, সিম্পল সেন্টেন্স বলে। একে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে এই দেখো ডিড দে নো দ্য ম্যাটার করতে হয়েছে। কোনো কনফিউশন? আর যদি এই সেন্টেন্সটাই এখানে যদি নো থাকতো প্রেজেন্টে, তাহলে আমি একদম ইজি তো, যদি নো থাকতো তাহলে আমরা কি করব? ডিড দে এখন করেছি, তখন কি করতাম? ডু দে। কারণ প্রেজেন্টে ডু আনতে হবে। আর হি শিয়ার নাম যদি সাবজেক্টে থাকে তো ডাজ আনতে হবে। আমরা এলে তো ডু দে নো দ্য ম্যাটার। ডু দে নো দ্য ম্যাটার। ডু দে নো দ্য ম্যাটার? ওরা কি ব্যাপারটা জানে? আর এখন হয়েছে ডিড দে নো দ্য ম্যাটার? ওরা কি ব্যাপারটা জানতো? হ্যাঁ কি না? এখন ক্লিয়ার হয়েছে?